বিএনপির ভবিষ্যৎ কি? বিএনপির ভবিষ্যৎ আওয়ামী লীগের চাইতে খারাপ। আওয়ামী লীগের মতো তাদেরকে ব্যান করে দেওয়া উচিত। তোমার এই দৃষ্টিতে আপনার জামাত ইসলামী সব দিক দিয়ে ভালো কাজ করতেছে, এটা বিএনপিরা করতেছে না। রাজাকার কি এটা কোনো প্রমাণ হয়েছে বা প্রমাণ বের হয়েছে যে ওনারা আসলে রাজাকার? আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কী ধরনের ভিডিও দেখাবো। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। বিএনপির ভবিষ্যৎ কি? বিএনপির ভবিষ্যৎ আওয়ামী লীগের চাইতে খারাপ। আওয়ামী লীগের মতো তাদেরকে ব্যান করে দেওয়া উচিত। শিবির পাকিস্তানি না, শিবির বাংলাদেশি মানুষ। শিবিরও বাংলাদেশি, ছাত্রদলও বাংলাদেশি। আমরা ভাই ভাই, আমরা পাকিস্তানি হবো কেন? ছাত্রদলের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে ভালোভাবে পরিচালনা করেন, সবার মন জয় করেন। ছাত্রদল একদিন বিপি হয়ে আসবে। আগামী নির্বাচনে বিএনপির জন্য একটা কঠিন বার্তা, সংসদ নির্বাচনে কঠিন বার্তা হইল এইটা যে ভালোভাবে কোনো চাঁদাবাজি না, প্রত্যেকটা মানুষের মন জয় করা। সমাজে যদি কোনো বিশৃঙ্খলা না ঘটায় তাহলে বিএনপি ক্ষমতা আসবে। তোমার এই দৃষ্টিতে আপনার জামাত ইসলামী সব দিক দিয়ে ভালো কাজ করতেছে, এটা বিএনপিরা করতেছে না। রাজাকার কি এটা কোনো প্রমাণ হয়েছে বা প্রমাণ বের হয়েছে যে ওনারা আসলে রাজাকার? আগামী জাতীয় সংসদ নির্বাচন ডক্টর ইউনূসের নেতৃত্বে কতটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে? যতটুকু মনে করি যে ডক্টর ইউনূসের দ্বারা যে সুষ্ঠু নির্বাচন যেগুলো হবে, মানে সবগুলো সুষ্ঠু হবে। বিএনপি যারা আছে মানে অবৈধ ধরনের ভোট দ্বারা মানে নির্বাচন আগাইতে চাইতেছে তারা। আগস্টের পর সব স্টুডেন্টদের মানে একটা আস্থা ছিল যে বিএনপি আসুক, কিন্তু বিএনপিরা সে আস্থাটা রাখতে পারে নাই। তারা দেখা যায় বিভিন্ন ধরনের চাঁদাবাজি, রংবাজি, মারামারি করে সে আস্থাটা হারাই ফেলছে। সে আস্থাটা এখন আছে কার? জামাত ইসলামী। যে জামাত ইসলামী দ্বারা দেখা যেতেছে দেশটা ভালো হচ্ছে, বা জামাত ইসলামী যে লোকগুলো আছে সেই লোকগুলা ভালোভাবে করতেছে এলাকা ভিত্তিক, সেগুলা বিএনপি পারতেছে না। আগামী নির্বাচনে আপনি কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চান এককভাবে? জামাত ইসলামী। রাজাকার তো বলবে স্বাভাবিক, এটা দেখা যেতেছে তারা জামাত ইসলামী থেকে পিছিয়ে যাইতেছে। তারা চাইতেছে যে যেমন সাধারণ যে জনগণ আছে, স্টুডেন্ট আছে, তারা এখন বর্তমানে জামাত ইসলামী পক্ষে আছে, বিএনপির বিপক্ষে আছে মনে করেন সাধারণ জনগণ। তোমার এই দৃষ্টিতে আপনার জামাত ইসলামী সব দিক দিয়ে ভালো কাজ করতেছে, এটা বিএনপিরা করতেছে না। রাজাকার কি এটা কোনো প্রমাণ হয়েছে বা প্রমাণ বের হয়েছে যে ওনারা আসলে রাজাকার? মানুষ তো স্বাভাবিক বলবে। দেখা যেতেছে আমরা তো দেখা যেতেছে হাসিনা সরকারকে 5ই আগস্টে তো একবারে বের করে দিছি, ইন্ডিয়া চলে গেছে গা। তারপরে তো দেখা যাইতেছে বিএনপি এটা সুযোগ নিতে চাইতেছে। এখন বিএনপি পারতেছে না, কারণ বিএনপি অনেক অন্যায় করে ফেলছে, চাঁদাবাজি করতেছে। যাত্রাবাড়ি তো শরীয়তপুরে কাউন্টারে নাকি চাঁদাবাজি করতে গেছে, এটা নিয়ে তো অনেক সংবাদ সম্মেলন প্রকাশ হয়েছে। বাংলাদেশ ছাড়বে কেন? বাংলাদেশ তো যে ছাড়বে সে তো চলেই গেছে, বাংলাদেশ ছাড়বে কি এখন? আওয়ামী লীগ যতদিন ছিল ততদিন বলছে কিন্তু বিএনপি রাজাকার। এখন আওয়ামী লীগ যাওয়ার পর বিএনপি এখন জামাত ইসলামের পক্ষে সব দোষ দিয়ে দিতেছে। ছাত্র দল আইসে তো বলতেছে আমি ছাত্রলীগ, স্বাভাবিক, এটা বলতেই পারে, কারণ এখন তো দেখা যেতেছে আওয়ামী লীগ নেই, আর আওয়ামী লীগের লোক দেখা যায় সামনাসামনি আসতেও পারবে না। একটা সংগঠনের ছাত্র দলের সভাপতি, সেই এত বড় সম্মানিত ব্যক্তির সামনে তার আচরণটা, ওর শিক্ষাটা আসলে এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে যে শিক্ষার মাধ্যমে কোন জায়গায় কি আচরণ করতে হয়, ব্যবহার করতে হয়, এটা ওকে শেখানো হয় নাই। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু সব শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড হতে পারে না। সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। তার বাস্তবতা আমরা দেখেছি বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য শিক্ষাপীঠ ভার্সিটি ঢাকা, সেখানে আপনারা দেখেছেন কিছুদিন আগে ঢাবি ছাত্রদের নির্বাচন হয়েছে। ভিসি কত বড় একটা উচ্চ সম্মানিত পদের দায়িত্বে পালন করে, সেখানে একটা ছাত্র, একটা সংগঠনের ছাত্র দলের সভাপতি, সেই এত বড় সম্মানিত ব্যক্তির সামনে তার আচরণটা, এটা কি বাংলাদেশের কোনো মানুষ এটাকে গ্রহণ করবে ভালো হিসাবে, না খারাপ বলবে? তাহলে বোঝা গেল যে ওর শিক্ষাটা আসলে এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে যে শিক্ষার মাধ্যমে কোন জায়গায় কি আচরণ করতে হয়, ব্যবহার করতে হয়, এটা ওকে শেখানো হয় নাই। এই জন্য আমি পরিষ্কারভাবে বলছি, শোনেন, যেই শিক্ষাটা ছোটবেলায় দেওয়া হয় ওটা পাথরে অঙ্কন করলে যেরকম কোনোদিন মুছে যায় না, এইভাবে ছোটবেলায় যে শিক্ষাটা দেওয়া হয় এটাও কোনোদিন ধ্বংস হয় না। ছোটবেলার শিক্ষাটার গুরুত্ব কি? আজকে দুঃখ যে আজকে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, আজকে স্কুলগুলো খালি হচ্ছে, আর আজকে বাংলাদেশের মানুষগুলো তাদের সন্তানদেরকে প্রাথমিক স্কুলে তারা পড়ানোর জন্য তারা তৈরি না। দিন আর দিন আমাদের বাড়ির সামনে প্রাইমারি ছাত্র নাই, ছাত্রী নাই, কোথায় যায়? এখন আপনারা বোঝেন না, বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামের পক্ষে মনের দিক থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকে তৈরি হয়ে অপেক্ষায় আছে। আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, যদি আজকে আমরা তাদেরকে সঠিক পথে পরিচালনা করতে ব্যর্থ হই, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যখন ইতিহাস রচনা করবে তখন আমাদের ব্যাপারে কলঙ্ক, ধিক্কার জানিয়ে ইতিহাস রচনা করবে। এই জন্য
আমরা 53 বছর দেখেছি, বহু সরকারের পরিচালনা আমরা দেখেছি, আমরা মূল্যবোধের সরকার ইসলামের দেখেছি, কিন্তু আসলে তারা শরিয়া আইনে বিশ্বাসী না এবং তারা ইসলামী পন্থা উত্থান তারা সহ্য করতে পারছে না এবং তারা কিন্তু বাংলাদেশের ভিতরে মৌলবাদীদের অভয়ারণ্য এরা তারা সহ্য করতে পারছে না। আজকে আমাদের ভিতরে চিন্তার ব্যবধান থাকতে পারে, কিন্তু আমি পরিষ্কার বলবো, কখনই পরগাছা হয়ে মূল গাছের ভূমিকা পালন করা যায় না। এখন কিন্তু গাছ হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমি পরিষ্কারভাবে বলবো, আপনারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকারও নয়, আপনারা ওখানে বসেছেন। আমি প্রথম দিন ডক্টর ইউনূস সাহেবকে বলেছি যে আপনি যদি দেশ সুন্দর পরিচালনা করতে হয় তাহলে আপনার বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে দেশের মধ্যে 92% জনের মধ্যে মুসলমান বসবাস করে, আর এই মুসলমানদের নেতৃত্ব কিন্তু আসলে বাস্তবতা হলো সম্মানিত উলামায়ে কেরাম। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।